এই উম্মতের জন্য মানুষ হওয়া সহজ ছিল, একটা কাজ করলেই হইতো, একটা কাজ। আমি রেফারেন্স দিয়া বলবো, একটা কাজ। সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করতো, সূর্য ডুবতে দেরি যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করতো, সূর্য ডোবার পরে মাপ চাইতো, এটা বইলা সারা দিন চলে গেছে, মালিক কিচ্ছু করতে পারি না, রাত চলে আসছে, আমি মাপ চাই। সকালে উঠা যদি মাপ চাইতো, যে রাত্রে শুনছি আপনি আমাদের দুনিয়ার ছাদে চলে আসছিলেন, মাপ করার জন্য ডাকছিলেন, আমি ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি, আপনার ডাকে সাড়া দিতে পারি না, মাপ চাই। শুধু এতটুক যদি করতো এই উম্মত। আমি হাদিস দিতেছি, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, কোনো ব্যাপার ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতি, তাহলে রাত্রের গুনাহ কোনো ব্যাপার ছিল না। আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, সারা দিন কোনো ব্যাপার ছিল না, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু এই মজমা তো একজনও আল্লাহর কাছে মাপ চায় না। বলো কেউ আছে কিনা যে ডেলি আমি আল্লাহর কাছে 2 বার মাপ চাই মনের থেকে? যুবক, তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল না, আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা, সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো আল্লাহরও বিষয় ছিল না, আমারও বিষয় ছিল না। বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা যে সূর্য উঠলো তুমি মাপ চাইলা। এই তো একটা দেখাইলাম, আরেকটা দেখাইতেছি। যদি একটা কাজ করতো এই উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো এই মজমা, কমসে কম সাধারণ মানুষগুলা, শ্রম পেশার মানুষগুলা শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, রব্বে কাবার কসম, এই শ্রম পেশার মানুষগুলা বাসায় ঢুকতো তো নিষ্পাপ হয়ে ঢুকতো, নিষ্পাপ, ওর কোনো পাপ থাকতো না। হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন শ্রম দিতে সকালে বাহির হয় আর বিকালে যখন বাড়িতে ফিরে, তো রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরে যে তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ তো 5 বেলা ডাকে। কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। গ্যারান্টি দিয়া ডাকে, গ্যারান্টি দিয়া, গ্যারান্টি কার্ড দিয়া ডাকে। ফাইদা সলুহাত সলুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আন সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ বলে কিনবো তোকে জান্নাত দিয়া। কিন্তু 90 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে রাজি মানুষ হইতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মেহেরবানি করে মাফ করে দেন। রহমান, 2টা কাজ করতে পারবেন? 2টা। এই মজমাকে বলতেছি, পারবা যুবক? যখনই ঘুমাইতে যাবা বা যখনই আমরা ঘুমাইতে যাব, আমি মা বোনদেরকে বলতেছি, যখনই ঘুমাইতে যাই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। 1 নম্বর পারবেন? মনে থাকবে? হ্যাঁ, পাক্কা? যুবক, পায়ে হাত দিয়া বলি 6 মাস করে দেখ, তুমি আমাকে খোঁজবা। এই শুক্রবারের রাত্রে বলতেছি, আল্লাহর উপরে ভরসা করা, তুমি আমাকে খোঁজবা একদিন। বলবে হুজুর কি শিখাইলেন? আল্লাহ আমাকে কি দেখাইতেছে? জিন্দিগির মজা পাবে, মজা।
যদি উত্তর না পাইতাম তাহলে এত জোর দিয়া বলতাম না। আমার যুবকদের থেকে আমি উত্তর পাইতে শুরু করছি, আজ থেকে না, অনেক দিন থেকে। যুবকরা ছুটা আইসা বলে, হুজুর, শুধু ছুটা আইসা বলে না, চোখের পানি ঝরাইতে ঝরাইতে বলে, হুজুর কি শিখাইলেন, আল্লাহ কি দেখাইতেছে। যদি চাও যে আল্লাহ তোমাকে দেখাক আর কাছে করো, তাহলে মনে গাইথা নাও, যখন ঘুমাইতে যাব মাপ চায় ঘুমাবো। কার কাছে? আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? পাক্কা? এই মজমার সবচেয়ে বড় সম্বল হলো এটা। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। হুজুররা প্রমাণ দিতে পারবে না কোনো আহকাম, কোরআনের কোনো আহকাম জিবরিল ব্যতীত জমিনে আসছে, কোনো প্রমাণ দিতে পারবে না। শুধু একটার ভিতরে আল্লাহ কোনো মাধ্যম রাখেন নাই। আল্লাহ বলছে, বন্ধু, আমি চাই না এটার ভিতরে সৃষ্টির ভিতরে কেউ মাধ্যম হোক, কারো হাত লাগুক, কেউ জানুক। এটা তো আমি হ্যান্ড টু হ্যান্ড দিব। আল্লাহর রসুল মনে হয় বলছিলেন, আপনি কোথায়, আমি কোথায়, হ্যান্ড টু হ্যান্ড কিভাবে হবে? তখনই মনে হয় আল্লাহ বলছিলেন, উঠা চলে আসেন, পাঠায়া দিতেছি বোরাক। এই জন্যই মেরাজ, উঠা আসেন। নামাজ শুধু জিবরিলের ওয়াস্তা ছাড়া দিছেন, সরায়া দিছেন মধ্যখান থেকে, সরো, এটা তোমার হাত দিয়া দেওয়া যাবে না, এটা আমার কুদরতি হাত হবে আর বন্ধুর বরকতময় হাত হবে। হ্যান্ড থিকা হ্যান্ড, হাত থিকা আরেক হাতে যাবে। ওই নামাজ পড়ে না, এর চেয়ে বড় অপরাধ কি? পড়বো তো ইনশাআল্লাহ। ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।